নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা পডকাস্ট ইউটিউবে ২-৪ দিন আগেই আমার সামনে আসে। তবে আমার খুব একটা সেই ফেসগুলোকে দেখে ইন্টারেস্টিং লাগেনি যে অতক্ষণের লম্বা পডকাস্ট আমি শুনবো। আমার রূপমস রিভিউ এর রূপম দাকে একটু ভালো লাগে। যদিও যারা টপ মোস্ট সেলফ ক্লেম বলি বা পাবলিকের ক্লেম করা বলি, হোয়াটএভার যেটাই হোক, তাদের মোটামুটি সব সেম। রূপম দার পার্সোনালিটি ওয়াইজ যেরকম প্যাশনেট লাগে, যে না একটা ক্রিয়েটার প্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিং সামথিং নিউ, অনেকক্ষণের পডকাস্ট শুনতে হবে বা দেখতে হবে। আজ থেকে ২ বছর ৩ বছর আগে হলে হয়তো আমি পুরোটা শুনতাম। একটা টাইম আমি করেছি আর কি, আমাদের বর্দার যা আসতো লম্বা ভিডিও, যা যেমন হতো আমি সব দেখতাম। এখন সেই বর্দার কথা আমার সামনে চলে এলো এলো ফেসবুকে ক্লিপিংস বা ওই ফুটেজ আর কি, ফ্যান পেজগুলো থেকে ছাড়ছে জিদ্দার দেবদার। সেখানে দেখলাম বড়দা বলছেন যে জিদ্দার নাকি ছবির টিজার ট্রেলার আসলেই নাকি সবাই নড়ে চড়ে বসে, ইন্ডাস্ট্রির লোকজন, সাধারণ মানুষ, এই বোধহয় ব্লকবাস্টার দিয়ে দিল। সত্যি বলছি, জিদ্দা লোকটাও এতটা বোকা নয়। আজকে জিদ্দা যে ফেজে আছেন, জিদ্দাও এমনটা এক্সপেক্ট করেন না। একটা টাইম ছিল। এবার কথা হচ্ছে, কেন এখন জিদ্দা নিজেও ভাবেন না? বক্স অফিসের পরিণতি দেখছি। কেন দেখছি? কার্পণ্য করেনি। বিদেশ থেকে শুরু করে যতটা ঝাঁকচকচকে ভাবে ছবি বানানো যায়, তার প্রোডাকশন হাউস থেকে চেষ্টা করে গেছে। তাহলে কেন বারবার ব্যর্থ হলো? সেই জায়গাটায় ঢুকতে হবে। যখন দেবদাও মাঠ ছেড়ে দিয়েছিলেন আর জিদ্দা লড়ে গেছেন, আমি বারবার অনেক ভিডিওতে বলি, আমি কিন্তু দেবদার খুব বড় ভক্ত, অনুরাগী। সত্যি কথা বলতে পিছপা হই না। আমি কিন্তু দেবদার ফ্যান ক্লাবের এগেনস্টে গিয়ে দুটো ভিডিও বানিয়েছি। জিদ্দার ছবির পোস্টার ছেঁড়া, জিদ্দার ছবিকে নিয়ে যখন নোংরামি হয়েছে, তখন তখন কোথায় ছিল বড়দা মেজদা ছোটদারা? দেখতে পাইনি। অ্যাটলিস্ট যে লোকটা বাংলা একটা মরে যাওয়া জনারে ছবি বানিয়ে যাচ্ছে, চেঙ্গিজের মতন ছবি করছে, হিন্দিতে মুক্তি দিচ্ছে, গেইটি গ্যালাক্সিতে ভালো রিয়াকশন পাচ্ছে, এরকম একটা প্রচেষ্টার পরে কিন্তু সাপোর্ট ডিজার্ভ করেছিল। আনফরচুনেটলি বড়দা সেই সময় কোথায় ছিলেন? প্রতিবাদ তো ছেড়ে দিচ্ছি, রিয়াকশন রিভিউজ গুলো কি এসেছিল? আজকে দাদার মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি সবাই নড়ে চড়ে বসে কেন? বর্দার ছবি আসছে বলে জিদ্দার সাথে সাপোর্টটা তখন থেকে দিতে হতো। তাহলে আজকের দিনে সত্যি এমনটা হতো, জিদ্দা যা যা কাজ আনছেন সেটা দেখে গোটা বাংলা নড়ে চড়েই বসতো। জিদ্দার তো একটা ফেজ ছিল যখন তিনি কনস্ট্যান্ট অল টাইম ব্লকবাস্টার ব্লকবাস্টার হিট সুপার হিট দিচ্ছিলেন। কেন পড়ে গেল? কিছু ওস্তাদ লোকজনের আবির্ভাব, যারা মানুষের মনের মধ্যে কমার্শিয়াল ছবির এগেনস্টে হ্যাট্রেট ঢোকালো। এই তো আমাদের দাদাদেরই যদি পাস্টে ভিডিওগুলো চেক করা যায়, কপি ক্যাট, কপি, রিমেক খুঁজে খুঁজে বের করে এই ধরনের ভিডিও করেছে তারা, এবং সেখান থেকেই তাদের উত্থান। তো তারা বলবে যে আমরা অনেস্টি দিয়ে কাজ করেছি, আমরা জেনুইন, আমরা সত্যটা তুলে ধরেছি। কে দায়িত্ব দিয়েছে তোমাদেরকে? তোমরা তো সত্যটা উদ্ঘাটন করছো নিজেদের কন্টেন্টের স্বার্থে, স্রোতের বিপরীতে গিয়ে। দেখেছো সেই সময় কেউ এই নিয়ে কথা বলছে না, চলো ভিডিওটা বানিয়ে ফেলি। বানাতে তো চাই সিনেমা। এবং এটা খুব স্পষ্ট, কারণ একটা পডকাস্ট আছে আমাদের বাংলার সবচেয়ে বড় ইউটিউবারের সঙ্গে, এখন অবশ্য অ্যাভেলেবেল কিনা জানি না, আমি সেই সময় দাঁড়িয়ে দেখেছিলাম। সেই বাংলার সবচেয়ে বড় ইউটিউবারও কিন্তু ছবিতে কাজ করবে স্বপ্ন নিয়েছিল, এবং আমাদের বড়দাও স্বপ্ন দেখেছিলেন ছবিতেই কাজ করবেন। তো তাদের টার্গেট যেটা ছিল সেটা যে কোনো উপায় তাদেরকে ফুলফিল করতে হতো, এবং ফুলফিল হয়েছে, তার জন্য আজকে হ্যাপি। কিন্তু তারা ফুলফিল করে ফেলেছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির ব্যর্থতা। না হলে বাংলা ইন্ডাস্ট্রির লোকজন ডেকে তাদেরকে এইভাবে কিভাবে আপ্যায়ন করতে পারে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে। কমার্শিয়াল ছবি যেটা ইন্ডাস্ট্রির ভিত হয়, সেই কমার্শিয়াল ছবির থেকে বাঙালি দর্শককে বিমুখ করার জন্য অনেকটা কৃতিত্ব এনাদেরকে যায়। এনারা দেখবেন বলতে থাকে কমার্শিয়াল ছবি চাই, খুব ভালো ভালো বলবে, কিন্তু যখনই কমার্শিয়াল ছবি আসে, বেছে বেছে খুঁত কি করে বার করতে হয় শেখবার মতন এনাদের থেকে। আজকের এই মার্কেটে দাঁড়িয়ে, অন্তত পশ্চিম বাংলায় দাঁড়িয়ে, এটুকু খুব সত্যি যে রিভিউয়ার্সরা কি বললো তাতে করে দর্শক কিন্তু সিনেমা হলে যাওয়া ঠিক করে, বা তাদের কিন্তু 50 জনকে সিনেমা হলে পাঠাবার বা 100 জনকে সিনেমা হলে পাঠাবার ক্যাপাবিলিটি রয়েছে। অথবা আমরা যদি চাই যে সিনেমা হলে দর্শক যাবে না, সেটা করবার ক্ষমতাও আমরা রাখছি। তাহলে
যখন কথায় কথায় এক্সাম্পল আসে যে আমাদের মার্কেটটা বুঝতে হবে, বড়দা তো বলে থাকেন মার্কেটটা বুঝতে হবে, এপারের মার্কেট কেমন ওপারের। কিছুদিন আগের একটা ভিডিওতেই বলেছে, দেবজিৎ এক হচ্ছে না, আফরান নিশো শাকিব খান হয়ে গেল, ওই টপিকের ওপর ভিডিও হয়েছিল। তাহলে সেই মার্কেটটা কিন্তু মাথায় রাখা উচিত, রেসপন্সিবল হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট চেঙ্গিজের মতন ছবির টাইমে। শুরুটা কিভাবে করেছো সেটাই আমি যাচ্ছি না, যখন দাঁড়িয়ে গেছো তোমাদের কথায় অনেক কিছু নির্ভর করছে, এবং আমাদের মার্কেট কেমন রয়েছে তোমাদের চেয়ে ভালো কেউ জানে না। বাঙালি দর্শক কেমন আমরা প্রত্যেকে জানি, আমরা বাঙালিরা কেমন এটাও আমরা প্রত্যেকে জানি। সেই ক্ষেত্রে যখন একটা চেঙ্গিজের মতন ছবি এসেছিল, সাপোর্টটা ডিজার্ভ করেছিল, কিন্তু তেমনটা হয়নি। আমার মতন ছোটখাটো লোককে তখন কোথায় পোস্টার ছিঁড়ে দিচ্ছে, কোথায় দেব ফ্যান ক্লাব নোংরামি করছে সেটা নিয়ে কথা বলতে হয়েছে। সেটাও আশা করছি না, নেগেটিভ রিভিউজ এসছে। আজকে দাঁড়িয়ে যখন সিনেমা আসছে তখন মনে হচ্ছে যে গোটা ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে। একটা লোকের মার্কেট শেষ করার পেছনে তোমাদের কম হাত রয়েছে, ইনফ্যাক্ট কমার্শিয়াল সিনেমাকে শেষ করার পেছনে কম হাত আছে। একটা পারসেপশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে দর্শকের মনের মাঝখানে যে তোমরা যদি কমার্শিয়াল ছবি দেখো, মাস ছবি দেখো, মানে ওই অ্যাকশন কমেডি একটু রংচঙের ড্রেস পরা নায়কের এমনটা যদি দেখেছো, তার মানে তুমি ছাপড়ি, তুমি খুব খারাপ, তোমার চয়েস নেই। এই পারসেপশন ক্রিয়েট করা হয়েছে গত 5-6 বছরে। কমার্শিয়াল মাস ছবি হলেই একটা গ্রামগঞ্জকেও মাথায় রাখা হয়, তখন ওই ধরনের অনেক কিছু ইনক্লুড করা হয়। তাদের চেয়ে ভালো এটা কেউ জানে না, তার সত্ত্বেও তারা কিন্তু এইগুলোকে হাইলাইট বরাবর করে এসছে, ছোট করে এসছে মাস ছবিকে, কমার্শিয়াল ছবিকে। এবং তার রেজাল্ট আজকে উঠতে যে দু একজন উঠছিল তারাও সাফার করেছে, কেরিয়ার তাদের হ্যাম্পার হয়েছে, জিদ্দার মতন লোকের হ্যাম্পার হয়েছে। সেখানে অন্যরা তো ছেড়ে দিলাম। মানুষের মাথায় ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই এই জিনিসপত্র থাকলে সেটা মাস ছবি, কমার্শিয়াল ছবি, সেটা ভদ্রলোকেরা আর দেখে না। তখন ওই দর্শকটা ভাবলো আমরা যদি এই ছবি দেখতে সিনেমা হলে যাই তাহলে আমাদেরকে লোকে খারাপ ভাববে, আমরা যদি জিদ্দার ছবি দেখতে সিনেমা হলে যাই আমাদেরকে লোকে খারাপ ভাববে। তখন তারা সিনেমা হলে জিদ্দার ছবি দেখা কমালো। ওই নিউট্রাল দর্শকটা, আমি ফ্যান ক্লাবের কথা বলছি না, তাও জিদ্দার একটা হিউজ ফ্যান বেস, যারাই একটা মিনিমাম কালেকশন ভালো রকম তুলে দেয়, সুপারস্টার উনি বলে। না হলে জিদ্দার জায়গায় অন্য কেউ থাকলে সার্ভাইভ করতে পারতো না। দুটো তো লোক আছে, আর অঙ্কুশদা কিছুটা। জিদ্দার মতন লোক বলে এই অডিয়েন্সের থেকে এরকম ভাবে প্রত্যেকবার একটা একটা আঘাত দর্শকদের তরফ থেকে। এবং এই ধরনের রিভিউয়ার্স যারা ক্রমাগত কমার্শিয়াল ছবিকে ছোট করেছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি ক্রমাগত কমার্শিয়াল ছবির জন্য লড়ে গেছেন, তার সাথে রাজনীতি হয়েছে, যে কোনো অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি বঞ্চিত। তারপরও লোকটার নাম জিত বলে লোকটা এখনো পর্যন্ত জিতে মাথা উঁচু করে সেম অরা নিয়ে, সেম অ্যাটিটিউড নিয়ে মার্কেটে টিকে রয়েছেন। বিং এ দেবদার ফ্যান আমি এই কথাটা বলছি, এনাদের উপর অনেক কিছু নির্ভর করে, অন্তত পশ্চিম বাংলায়, যেখানে আমরা বাঙালিরা বাঙালিদের পাশে নেই, আমরা আমাদের বাংলা ভাষাকে সমর্থন করি না, আমরা বাংলা ছবির গান শুনি না, বাংলা ভাষার কোনো কিছু হলে সেটাকে একটা ক্যাজুয়ালি নিয়ে নিই, ডাল ভাতের মতন ব্যাপার হয়ে গেল। সেই মার্কেটে দাঁড়িয়ে রেসপন্সিবিলিটি অনেকটা ছিল, কিন্তু এনারা সময়ে সময়ে এক্সপেরিমেন্টের নামে নিজেদেরকে বদলাচ্ছেন বলে সরে গেছেন। হিট দিয়েছেন, ভালোবাসি, সেগুলো একদিকে। বুম্বাদাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, দেবদাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ক্যামেরা ঘোরালে দুজনের বড় বড় করে ছবি আমার দেওয়ালে, ও ঘরে আরো ছবি, ভীষণ রকমের প্রিয়। কিন্তু জিদ্দাকেও প্রচন্ড ভালোবাসি, অঙ্কুশ দাকেও প্রচন্ড ভালোবাসি, এই মুহূর্তে বিক্রম দাকে প্রচন্ড ভালোবাসি। এবং যেহেতু তিনি ফ্ল্যাগ বেয়ারার এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছেন জিদ্দা, সেই কারণে তার কথা তো উল্লেখ করতেই হয়। বুকের পাটা লাগে একটা জিত হতে। সবাই যেখানে এগেনস্টে কমার্শিয়াল ছবি, সেখানে তিনি একা কমার্শিয়াল ছবির ফ্ল্যাগ বেয়ারার হয়ে টিকে থেকেছেন। কম ক্ষতি হয়েছে এই বর্দা মেজদাদের জন্য। আজকে যখন ধূমকেতু আসছে এই পডকাস্টটায়, আমি দেখলাম বর্দা বলছেন ধূমকেতু অনেকে মনে করছে যে একদম কমার্শিয়াল ছবি হবে। একটা ওই পোস্টার এসেছিল হাতে বন্দুক নিয়ে বরফের মধ্যে, ওটা দেখেই অনেকে ভেবে নিচ্ছে অ্যাকশন ট্যাকশন থাকবে, সেইভাবে প্রচার পাচ্ছে। আরে ভাবতে দাও না, সিনেমাটা তো এখনো আসেনি, তুমিও তো দেখে বসে নেই, বা বসে থাকলেও মনে মনে রাখো না, জানো তো মার্কেটের কি অবস্থা রয়েছে, তোমার চেয়ে ভালো তো কেউ জানে না মার্কেট সিনারিও কি।
তাহলে মানুষের মধ্যে তুমি এখন থেকেই কেন ঢুকিয়ে দিচ্ছ? এই যে কথাটা এলো তার তরফ থেকে, এটা কিন্তু অনেকে শুনবে। অনেক শিক্ষিত ফ্যান আছে, বোদ্ধা ফ্যান, দেবদার বা জিদ্দারও, যারা কিন্তু এনাদেরকে ভালো মতন মানে। এবার দেবদার বোদ্ধা ফ্যানরা ভাববে যে আমরা তাহলে ভাবছিলাম যে একটা কিছু সেই পুরোনো টাইপের পাবো, তাহলে বোধহয় আর পাবো না, বড়দা তো বলেছেন, তাহলে দেখতে যাবো না। অর্থাৎ কিন্তু ইনডাইরেক্টলি মাথায় ঢুকিয়ে দিল যে তোমরা যা ভাবছো সেটা কিন্তু এই ছবিতে নেই, যেও না বাবা, যেও না। মজাটা এখানে। আর একজন আবার দেখি শাহরুখ খানের কথা তুলে আনলো। আমি চাই শাহরুখ খান বিভিন্ন রকম ছবি করুক, মানে জিরো, ডিয়ার জিন্দেগি, হ্যাঁ এই ধরনের ছবি করুক। অ্যাকশন যে করছেন শুধু, তাতে আমি খুব একটা খুশি নই। ওই ধরনের ছবিও করুক। কেন? সুপারস্টার হতে গেলে মাস ছবি দরকার বস, খুব ভালো করে তোমরা জানো। তো সেই জনারের ছবি কিন্তু ডিয়ার জিন্দেগি নয়, বা জিরো ছিল না, জওয়ান বা পাঠান ছিল। এবার শাহরুখ স্যারের জীবনে যদি বলতেই হয়, তাহলে কিন্তু এক্সপেরিমেন্টাল এই ছবিগুলোই। আমরা জওয়ানে যেভাবে প্রেজেন্টেশন শাহরুখ স্যারের দেখেছি, সেভাবে কি প্রিভিয়াস কোনো ছবিতে শাহরুখ স্যারকে দেখেছিলাম? বা পাঠানের কথাই যদি বলি, এই ধরনের তো ছবি ছিল না শাহরুখ স্যারের কেরিয়ারে। সেটা দেখতে কিন্তু দর্শক এনজয় করেছে এবং সিনেমা হলে ছুটেছে। সেটাই তাদের ক্ষেত্রে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট ওই ধরনের ছবি করে করতে হবে না, এবং সুপারস্টার মেগাস্টারদেরকে ওই ধরনের জিনিস মানায় না। তাহলে ম্যাজিকটা কোথায়? যদি পাশের বাড়ির ছেলেটা হয়ে যায়, পাশের বাড়ির ছেলেকে আমরা সবাই দেখি। দেবদার ছবি দেখেও আমি কাঁদছি, ইমোশনাল হয়ে যাচ্ছি। লাভ কি? আমি তো দেখতেই পাচ্ছি আমার আশেপাশে এরকম ঘটনা ঘটছে। কেন টিকিট খরচা করে, টিকিটের এত প্রাইস, সেখানে কেন লোকে দেখতে যাবে? এত ইমোশনাল ঘটনা পাশে শুনছে, কাকিমা জেঠিমাদের মুখে শোনার পরও সিনেমা হলে টিকিট কেটে দেখতে কেন যাবে? ম্যাজিকটা কোথায়? তো শাহরুখ স্যার অত রিয়েলিস্টিক জিনিসপত্র বাস্তব কেন্দ্রিক দেখিয়ে করবেটা কি? দেখিয়ে দিয়েছে, লোকে নেয়নি। কমার্শিয়াল ছবি করেছে, মাস ছবি করেছে, সেটা তার জন্য এক্সপেরিমেন্টাল ছিল, দর্শক অ্যাকসেপ্ট করেছে। পরপর এই ধরনের ছবি হোক, পাকামো মেরে লাভ কি আছে? অর্থাৎ এরা কিন্তু ওই অ্যাকশন মাস ছবির যে মেটেরিয়াল গুলো থাকে, একটু রংচঙে পোশাক, একটু স্টাইলিশ ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু এনাদের ভালো লাগে না। এরা হচ্ছে বেসিক্যালি হাতে, তো এনারা চান যে এক্সপেরিমেন্টের নামে ওই ধরনের প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি জিনিসপত্রগুলো হোক। যখনই কমার্শিয়াল ছবির মাস ছবির এলিমেন্টস এনারা দেখতে পান, নাচ গান, একটুখানি কিছু অ্যাকশন ট্যাকশন, তখন বলে যে না, একটুখানি সিনেফাইল হিসেবে আমি অন্যরকম কিছু চাইছি, একটু অন্যরকম হলে ভালো হয়। এবং এটা এনারা বরাবর করে আসছে। আমার এটা দেখে খুব কষ্ট হলো যে আজকে এনারা ভালো ভালো কথা বলছেন, অথচ এই কথার জন্য, এই যে বানগুলো এনারা এতদিন ছুড়ে এসছেন না, এর জন্য কমার্শিয়াল ছবির কনস্ট্যান্ট ক্ষতি হয়েছে। এবং বাংলায় দাঁড়িয়ে তো জিদ্দা ক্ষতিগ্রস্ত হয়েছেনই হয়েছেন।